বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে টেন্স। বাংলা বাক্য দেখে আমরা টেন্স কীভাবে আইডেন্টিফাই করব সে বিষয়টা আমরা আজকে দেখব। আমরা ছোট থেকেই টেন্স পড়ে আসছি, কিন্তু এখনও আমরা বাংলা বাক্যকে বলতে পারি না যে কোনটা কোন টেন্স। আমি আশা রাখবো যে আজকের আলোচনার পরে আপনাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে, আর কোনো ধরনের টেন্স আইডেন্টিফাই করতে গিয়ে প্রবলেম ফেস করবো না আশা রাখি। চলেন দেখি আমরা আলোচনায় চলে যাই। আমি বলবো যে টেন্স আমরা যে আইডেন্টিফাই করব বা চিহ্নিত করব, মূলত এটা হচ্ছে ভার্ব। ইংরেজিতে যেটাকে আমরা বলছি ভার্ব, বাংলায় বলছি যেটাকে ক্রিয়া। সেই ক্রিয়া বা ভার্ব কেই মূলত আমরা আইডেন্টিফাই করব। আমরা জানি টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কালকে টেন্স বলে, বা এই টেন্স আমরা যে আইডেন্টিফাই করব সেটা নির্ভর করে কিসের ওপর? ক্রিয়ার ওপর। এখন আমরা দেখব যে ক্রিয়ার ভিতরে বা ক্রিয়ার কিছু চেহারা রয়েছে, যেই চেহারা দেখলে আমরা বুঝতে পারবো এটা কোন টেন্স। চলেন দেখি, আমরা এখানে কিছু নিয়ম লিখেছি। ল, লাম, ত, তাম। আমরা যখন ক্রিয়ার শেষে ল, লাম, ত, তাম এই শব্দগুলি দেখব, তখন সেটাকে আমরা ধরে নিব এটা পাস্ট টেন্স। এখন আমি একটা এক্সাম্পল লিখেছি, সে স্কুলে গিয়েছিল। এখানে এই যাওয়া এটি হচ্ছে ক্রিয়া, নিশ্চয়ই সে ক্রিয়া না বা স্কুলে ক্রিয়া না। ক্রিয়া হচ্ছে যাওয়া, এর শেষে ল রয়েছে। ল যেহেতু রয়েছে, সুতরাং আমরা নিশ্চিন্তে বলতে পারবো এটা হচ্ছে কোন টেন্স? পাস্ট টেন্স। এখন যদি আমরা দেখি যে ক্রিয়া শেষে ব, বে, ব্যান থাকে, ক্রিয়ার শেষে, নট অন্য কোনো শব্দের শেষে। এখানে অনেকগুলি শব্দ আছে, তুমি, একজন, সৎ, মানুষ, এই সবগুলি শব্দ, কিন্তু ক্রিয়া কি? হওয়া। এই হওয়া শেষে কি রয়েছে? এখানে হবে মানে বে রয়েছে, এই বে। তাহলে এটা কোন টেন্স? ফিউচার টেন্স। আমরা প্রথমে আইডেন্টিফাই করব ওয়েদার ইট ইজ পাস্ট অর ফিউচার অর প্রেজেন্ট। তারপরে এক্সাম্পলটা আমরা দেখি। আমি নিয়মিত পড়াই। এইখানে এই পড়াই হচ্ছে ক্রিয়া। এই পড়াই ক্রিয়া শেষে ল, লাম, ত, তাম এগুলি নেই, সুতরাং এটা পাস্ট হবে না। এবং এর শেষে ব, বে, ব্যান নেই, সুতরাং এটা ফিউচার হবে না। তাহলে বাকি সব কি? প্রেজেন্ট। তাহলে প্রথম স্টেপে আমরা শিখে নিব বা দেখলাম আমরা যে কোনটা পাস্ট টেন্স, কোনটা ফিউচার টেন্স এবং কোনটা প্রেজেন্ট টেন্স। তারপরে আমরা শিখব, দ্বিতীয় স্টেপে যাই, যে তে থাকলে, মানে ওই যে ক্রিয়ার শেষে তে থাকলে বা ক্রিয়াতে তে থাকলে সেটা হবে কন্টিনিউয়াস টেন্স। যেমন সে বই পড়তে ছিল, এই যে শব্দটা আমরা বললাম পড়তে ছিল। আরেকটা বিষয় আমাদের গুরুত্ব দিয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে চলিত ভাষার কোনো সময় আমরা বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করতে পারবো না, কারণ লিখার ভাষা হচ্ছে সাধু ভাষা। তাহলে আমরা যদি বললাম পড়তে ছিল না, পড়িতে ছিল, পড়িতে ছিল, পড়তে ছিল না, পড়তে ছিল হচ্ছে চলিত ভাষা, এটা সাধু হচ্ছে পড়িতে ছিল। এখন এই ল থাকলে কোন টেন্স? আমরা জানি পাস্ট টেন্স। প্রথম স্টেপে আমরা শিখেছি ল, তার মানে এটা কোন টেন্স? পাস্ট টেন্স। এখন পাস্ট কোন টেন্স? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, না পারফেক্ট, না পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আরেকটা তে রয়েছে, সুতরাং এটা কন্টিনিউয়াস, এটাকে আমরা বলতে পারি পাস্ট কন্টিনিউয়াস। তৃতীয় বাক্যে যাই। আ, ওই যে ক্রিয়াতে কোথায় কী থাকতে হবে? আ। এখানে আমরা দেখলাম আমি বাড়ি গিয়েছিলাম না, গিয়াছিলাম। সাধু কি? গিয়াছিলাম। তাহলে বলেন গিয়াছিলাম, এটা হচ্ছে সাধু ভাষা। আমরা যখনই বাংলা বাক্যকে ইংরেজিতে ট্রান্সলেট করব, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে চলিত ভাষায় যেটা রয়েছে সেটাকে সাধু ভাষা চিন্তা করতে হবে, না হলে আপনি ভুল করবেন। এখানেও আমরা লাম দেখছি, তাহলে কোন টেন্স? এটা পাস্ট টেন্স। ল, লাম, ত, তাম, সুতরাং এটা পাস্ট টেন্স। এখন কত পাস্ট কোন টেন্স? এখানে আ রয়েছে, তাহলে পারফেক্ট, পাস্ট পারফেক্ট টেন্স। এর পরেরটা দেখি। তে থাকলে কন্টিনিউয়াস, এর সাথে যদি সময় থাকে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে তে যুগ সময়, এটা থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা এভাবে দেখি, 2 ঘন্টা যাবৎ পড়িতেছে, তাহলে আমরা এটা এখানে দেখতেছি যে একটা তে রয়েছে এখানে, এবং 2 ঘন্টা সময় রয়েছে, ঠিক আছে।
তাহলে এখানে একটা সময়ও রয়েছে। এখন প্রথম কথা হচ্ছে আমরা বলবো যে এটা কোন টেন্স, এটা কি পাস্ট টেন্স? পাস্ট টেন্স হতো যদি ক্রিয়া শেষে ল লাম ত তাম থাকতো। ক্রিয়া শেষে ল লাম ত তাম নেই, সুতরাং এটা পাস্ট টেন্স হবে না। পরে আমরা যদি বলি এটা কি ফিউচার টেন্স? নো। কেন? ভার্বের শেষে বা ক্রিয়া শেষে ব বে ব্যান এগুলির কোনোটাই নেই, সুতরাং এটা ফিউচারও না। তাহলে বাকি সব কি? বাকি সব হচ্ছে প্রেজেন্ট, সুতরাং এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখন প্রেজেন্ট কোন টেন্স? ওই তে আছে, তাহলে তে থাকলে কন্টিনিউয়াস, সময় থাকলে কী হবে? তে যুগ সময় থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পরেরটা আসি, বাকি সব লিখেছে এখানে ইনডিফিনিট। সে ভাত খায়। এখন এই বাক্যটাতে আমরা প্রথম দেখি খায় এটা কোন টেন্স বা কোন কাল? এটা কি বর্তমান না অতীত না ভবিষ্যৎ? আমরা বলবো ক্রিয়া শেষে যদি ল লাম ত তাম থাকতো তাহলে পাস্ট হয়ে যেত, ববে ম্যান থাকলে ফিউচার হতো, যেহেতু নাই তাহলে সুতরাং এটা প্রেজেন্ট। প্রেজেন্ট কোন টেন্স? প্রেজেন্ট যদি তে থাকতো তাহলে কন্টিনিউয়াস হইতো, আ থাকলে পারফেক্ট হইতো, এবং তে যুগ সময় থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস হতো। কোনোটাই নাই, বাকি সব কি? ইনডিফিনিট। সুতরাং আমরা প্রথম আইডেন্টিফাই করেছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তারপরে আমরা আইডেন্টিফাই করলাম ইনডিফিনিট, তার মানে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন এইভাবে আমরা চর্চা করে এই টেকনিকটা আপনারা আয়ত্ত করবেন। আয়ত্ত করে যে কোনো বাংলা বাক্যকে সহজেই ইংরেজি বাক্যে রূপান্তর করার জন্য পরে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দেব, সেটা হচ্ছে কিভাবে আমরা বাংলা বাক্যকে ইংরেজি বাক্যে রূপান্তর করব। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।